বিসমিল্লাহির রহমানির রহিম। কাছিকাটা কওমি সন্তানের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছে এবং আমার সামনে উপস্থিত ওলামায়ে রামগণ এবং কওমি সন্তান সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমি আজকে এত সুন্দর একটি অনুষ্ঠানে এখানে উপস্থিত হতে পেরেছি। এর জন্য মহান রাব্বুল আলামিন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই, কওমি মাদ্রাসা কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। এই মাদ্রাসা কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা আরম্ভ হওয়ার আগে যে আমাদেরকে অনেক যে মক্তবগুলো ছিল, এই মক্তবের মাধ্যমে কিন্তু আসলে শিক্ষার গোড়াপতন। আমাদের উপমহাদেশে এই কওমি মাদ্রাসার একটি বিশেষ অবদান আছে। আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা আরম্ভ হওয়ার আগে কওমি মাদ্রাসার মাধ্যমে আমাদের পাঠদাদার আগে আমার দাদি, নানি, চাচি ওরা কিন্তু এই কওমি মাদ্রাসা থেকে মক্তব থেকে শিক্ষা গ্রহণ করত। পরবর্তীতে কিন্তু এটা কওমি মাদ্রাসায় পরিণত হয়েছে। আজকে যদি কওমি মাদ্রাসা না থাকতো, আজকে যে ইসলামের প্রচার প্রসার এবং আজকে সমাজে আমরা যে সঠিকভাবে শুদ্ধভাবে সহিভাবে যে নামাজ পড়তে পারি, এই যে ইমামগণ, বিভিন্ন মসজিদের ইমামরা এই কওমি মাদ্রাসার মাধ্যমে কিন্তু ওনারা সৃষ্টি হয়েছে। এই ইমামদের কিন্তু আমরা পেতাম না, ঠিক লাগে এটা? তো আসলে আপনারা অনেক কষ্ট করেন, অনেক কষ্ট করে আপনারা এই মাদ্রাসায় লেখাপড়া করেন, আপনাদের পর্যাপ্ত সুযোগ সুবিধাও আমরা আসলে নিশ্চিত করতে পারি না। তো আজকে যারা এখানে কওমি মাদ্রাসার এই অনুষ্ঠানে আয়োজন করেছেন তাদেরকে আমি একটু অনুরোধ করবো, আপনারা নজর রাখবেন যাতে আপনাদের মাদ্রাসার মাধ্যমে যাতে কোনো ধরনের জঙ্গিবাদ, সন্ত্রাস এগুলো যাতে বিস্তার লাভ না করতে পারে। এগুলো থেকে আপনারা উঠে থাকবেন, সন্ত্রাসকে না করবেন, জঙ্গিবাদকে না করবেন। আপনাদের মাধ্যমে যাতে জঙ্গি তৈরি না হয় এদিকে আপনারা খেয়াল রাখবেন। আপনারা ইসলামের প্রচার প্রসারের জন্য কাজ করে যাবেন, আমাদের সহযোগিতার হাত অবশ্যই থাকবে। আমরা সর্বাত্মক চেষ্টা করব, বিশেষ করে আমি মনোহরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমি চেষ্টা করব আমার যতটুকু ক্ষুদ্র ক্ষমতা আছে তার মাধ্যমে আপনাদের এই কওমি সন্তানদের এই সংগঠন সহ এই মনোহরদী থানায় যে 200 কওমি মাদ্রাসা আছে মাদ্রাসার সাথে থাকার জন্য। কারণ আজকে দেখেন যে আজকে যুবক শ্রেণী বিপদগামী হচ্ছে, মাদকাসক্ত হচ্ছে, তাদেরকে সঠিক পথে আনার জন্য ধর্মীয় অনুশাসনের কোনো বিকল্প নাই। আমরা যত বেশি মসজিদমুখী হব, মক্তবমুখী হব, ততই সমাজ থেকে সন্ত্রাস, মাদক আমরা দূর করতে পারবো। তাই আজকে আসলে এই ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নাই। আজকে সমাজে যে উশৃঙ্খলতা, এই উশৃঙ্খলা থেকে রক্ষা করার জন্য কিন্তু আমাদের ধর্মীয় অনুশাসনের প্রয়োজন। আর তার জন্যই এই কওমি মাদ্রাসাগুলো সঠিক এবং সুষ্ঠুভাবে যাতে পরিচালনা করা যায়, আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। আর বিশেষ করে এই মাদ্রাসায় আমি যখন নির্বাচন করি, এই নির্বাচন আমার জীবনের প্রথম নির্বাচনের প্রথমেই আমি যদি কোনো মাদ্রাসায় এসে থাকি, আমি এই তুর্কি হামিদ মাদ্রাসায় প্রথম এসেছি। এই যে এখানে সোমাল ভাই আছে, রেনু ভাই আছে, দুলাল মেম্বার সাহেব আছেন, এই মাদ্রাসার সভাপতি আমার খুব ঘনিষ্ঠ বড় ভাই, আপনাদের সাবেক মেম্বার, উনি আমাকে এই মাদ্রাসায় প্রথম নিয়ে এসেছেন। আমি আপনাদের এই কোমলমতি ছাত্রছাত্রীদের কাছ থেকে দোয়া নিয়েছি, আপনাদের সাথে দেখা করেছি এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি এই মনোহরদী উপজেলা পরিষদের অনেক বিপুল ভোটে জয়লাভ করেছি। তাই আপনাদের কাছেও আমি কৃতজ্ঞ। আপনাদের এই মাদ্রাসার সাথে আমি ইনশাআল্লাহ থাকবো। পাশাপাশি এই মনোহরদী উপজেলার যে 200 কওমি মাদ্রাসা আছে আমি চেষ্টা করবো সবার পাশে দাঁড়ানোর জন্য। আল্লাহ যাতে আমাকে সেই হেদায়েত আর সেই তৌফিক দান করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যাতে এখনো শপথ নেই নাই, আগামী 24 তারিখে মনোহরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিব। আমি যাতে জনগণের সেবা করতে পারি, আমি যাতে সঠিক পথে চলতে পারি, আমি যাতে সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা আমাকে ধরিয়ে দিবেন। এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।